নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক, এবং যে টপিকটা নিয়ে তোমরা প্রত্যেকেই বারংবার আলোচনা করো যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর যে সমস্ত কোর্স খুব কম খরচে এবং কমপ্লিট করার পর একটা জব সিকিউরিটি থাকবে, সেই রকম একটা কোর্সের সম্বন্ধে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, তোমরা যারা খুবই দুস্থ পরিবার বা আমাদের মতো যারা গরিব বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে, তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের পর বিভিন্ন গ্র্যাজুয়েশন কোর্সেস করার পর যখন আমরা চাকরি পাই না, তখন আমাদের অন্তর থেকে কিন্তু খুব কষ্ট হয়। এই জন্যই বর্তমান স্টুডেন্টরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পর বিভিন্ন যে টেকনিক্যাল কোর্সেস রয়েছে, সেই টেকনিক্যাল কোর্সেসের দিকে যাওয়ার চেষ্টা করে। সেটা হতে পারে বিভিন্ন ডিপ্লোমা বা পলিটেকনিক কোর্সেস, আবার কিছু কিছু স্টুডেন্ট যায় আইটিআই কোর্সেসের ক্ষেত্রে। তো এই আইটিআই কোর্সেসের ক্ষেত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। দেখো, আইটিআই কিন্তু একটা অত্যন্ত জনপ্রিয় কোর্স, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআইয়ের আন্ডারে বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু তাদের যে পড়াশুনো সেটা কিন্তু করে থাকে। তো দেখো, আইটিআই মূলত করা হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের আন্ডারে। বিভিন্ন গভর্নমেন্ট আইটিআইস, আইটিসিস, জুনিয়র পলিটেকনিক বা পিপিপি গভর্নমেন্ট আইটিআইস এবং প্রাইভেট আইটিআইসে কিন্তু বিভিন্ন স্টুডেন্টরা ভর্তি হয়ে থাকে। আগের বছর তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটা শুরু হয়েছিল কিন্তু আগস্ট 2024-এ, ঠিক আছে। কমার্স হয়েছিল, যেটা সেশন শুরু হয়েছিল আগস্ট 2024-এ। ওকে, তো এই বছর তোমরা কিভাবে আইটিআই অ্যাডমিশন নেবে, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সব বলবো, তাই ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে তোমাদের। তো তোমাদের এই যে আইটিআই কোর্সেসগুলো রয়েছে, সেগুলি অ্যাফিলিয়েটেড রয়েছে এনসিভিইটি এর আন্ডারে, ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম সিটিএস, বিভিন্ন পলিটেকনিক কলেজে কিন্তু সেগুলো রয়েছে। দেখো, কিছু পলিটেকনিক এবং তোমাদের কিছু আইটিআই কলেজেস রয়েছে যেগুলো কিন্তু নিজস্ব অ্যাডমিশন প্রক্রিয়া কন্ডাক্ট করে থাকে, যেমন রামকৃষ্ণ মিশন আইটিসি অ্যাট নরেন্দ্রপুর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার, আর কে মিশন রামকৃষ্ণ মিশন আইটিসি অ্যাট রহরা, এন্ড সেন্ট ভিনসেন্ট আইটিসি অ্যাট আসানসোল। ওকে, এলিজিবিলিটি আমরা বললাম যে তোমরা হচ্ছে যে কোনো স্কুল যেটা ওয়েস্ট বেঙ্গলে লোকেটেড রয়েছে, সেখান থেকে তোমরা সেকেন্ডারি এক্সামিনেশন বা ক্লাস 10th এক্সামিনেশন পাস করে এম গ্রুপের বিভিন্ন কোর্সেসে অ্যাডমিশান নিতে পারবে। একইভাবে ই গ্রুপের কোর্সেসে অ্যাডমিশানের ক্ষেত্রে তোমাদেরকে ক্লাস 8 পাস আউট স্টুডেন্ট হতে হবে। ওকে, দেখো, নেক্সট যে বিষয়টা বলবো যেটা হচ্ছে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সম্বন্ধে আমি বললাম যে তোমাদেরকে দুটো ট্রেড কোর্স হয়, ট্রেডে ডিভাইড করা হয় আইটিআইকে, একটা ই গ্রুপ একটা এম গ্রুপ। এম গ্রুপের জন্য তোমাদের পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম আ রিকগনাইজড বোর্ড। ই গ্রুপের ক্ষেত্রে তোমাদের ক্লাস 8 পাস করতে হবে। ওকে, এই যে তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, এবং সেই র্যাঙ্ক কার্ডের উপর ভিত্তি করে তোমরা কিন্তু বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। এর পরবর্তীকালে তোমাদের ফর্ম ফিল আপের আগে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, যেটা কিন্তু একটা অভিন্ন পোর্টাল scvtwb.gov.in-এ রয়েছে, ঠিক আছে। scvtwb.in, ঠিক আছে। সবার প্রথমে তোমাদেরকে রেজিস্টার করতে হবে। ক্যান্ডিডেট হ্যাভ টু রেজিস্টার দেমসেলস অনলাইন ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস ইন দ্য ওয়েবসাইট https://scvtwb.in। সেখানে তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ইউজার আইডি তৈরি হবে, এবং তার ভিত্তিতে তোমাদের কিন্তু যে আপডেট কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ হচ্ছে সেগুলো তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। দেখো, প্রত্যেককে বলা হচ্ছে যে প্রথমবারে তোমাদের যে ডেট অফ বার্থ থাকবে সেটাই তোমাদের ডিফল্ট পাসওয়ার্ড থাকবে, পরবর্তীকালে তোমাদেরকে সেটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো।
তোমাদের বাকি কী করতে হবে, তোমাদের মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের যে কপি বা মার্কশিট রয়েছে অরিজিনাল, সেটাকে স্ক্যান করে আপলোড করতে হবে। তোমরা যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তার তোমার জন্য রেসপেক্টিভ অরিজিনাল সার্টিফিকেট তোমাকে দিতে হবে। এইরকমভাবে কিন্তু বিভিন্ন পদ্ধতি রয়েছে যেগুলো তোমাদেরকে দিতে হবে। এগুলো সম্বন্ধে আমি ডিটেলসে আস্তে আস্তে আলোচনা করব পরের ভিডিওগুলিতে। তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ই ওয়ালেট বা ইউপিআই থ্রুতে কিন্তু পেমেন্ট করতে পারো। তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে তোমাদের ভর্তি প্রক্রিয়া হবে, কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে ইত্যাদি সব আমি ডিটেলসে বলবো নেক্সট ভিডিওগুলোতে। তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।